আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলা দিকপাইত ইউনিয়নের সুন্টিয়া বাজারে। আজকে আমি আপনাদের সুন্টিয়া বাজারের সমস্ত তথ্যচিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এই বাজারে কি কি পাওয়া যায় সকল কিছুর একটা বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি ঠিক আছি সুন্টিয়া বাজারের ঠিক ভিতরে, আর আমি আপনাদের দেখাবো এই বাজারে কি কি পাওয়া যায় আর সপ্তাহে কয়দিন করে এখানে হাট বসে, সকল কিছু তুলে ধরবো এই ভিডিওতে। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সুন্টিয়া বাজার এটি জামালপুর সদর উপজেলা 14 নং দিকপাইত ইউনিয়নে অবস্থিত। এটি জামালপুর জেলার খুবই গুরুত্বপূর্ণ একটি হাট বাজার। ধারণা করা হয় আজ থেকে প্রায় 250 বছর আগে এই হাটটি স্থাপন করা হয়। একসময় এই হাটটিতে জামালপুর জেলা শহর ছাড়াও পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ থেকে লোকজন আসতো এই হাটটিতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে এবং বিক্রি করতে। আর বিশেষ করে পাকিস্তান আমলে এই হাটটিতে সব থেকে বেশি সুখ্যাতি ছিল দানের বাজার হিসেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় দানের পাইকাররা এই হাটে আসতো দান কিনতে এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলার কৃষকরাও এই হাটে আসতো তাদের দান বিক্রি করতে। কিন্তু কালের পরিক্রমায় বিভিন্ন জায়গায় হাট বাজার গড়ে ওঠার ফলে প্রাচীন এই হাটটির গুরুত্ব অনেক অংশেই কমে গেছে। তো মানে যে বেচা কিনে আসলে এঙ্কার ওই বেচা কিনেটা নাই। সব জায়গায় মনে করেন যে হাট বাজার হয়েছে মানে 50%, আগে যা হয়েছে তার 50%। এইটা মনে করেন যে 8 কিলো, 10 কিলো, 4 কিলো, 3 কিলো দূর থেকে আসে। তো আগে কত দূর থেকে লোক আসতো? আগে তো অনেক দূর থেকে আইতো, না হইলেও 50 কিলো দূরে থেকে আইতো। বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে গুরুত্বটা কমে গেছে, একবার কমে গেছে। এক সময় এই সুন্টিয়া বাজারে খুবই একটা গুরুত্ব ছিল, তো বর্তমানে অনেক জায়গায় হাট বাজার হওয়ার ফলে এর গুরুত্বটা খুবই কমে গেছে। তো 10 থেকে 20 কিলোমিটার দূর পর্যন্ত লোক এই বাজারে আসতো বাজার করতে। আর স্থানীয় লোকরা যারা বলল যে একসময় লোকজনের শব্দে মুহুমুহু করতো এই সুন্টিয়া বাজারটি, কিন্তু কালের পরিক্রমায় বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে এর গুরুত্বটা কিন্তু কমে গেছে। তারপরেও আমি যতটুকু দেখলাম মোটামুটি বাজারটা খুবই জাঁকজমকপূর্ণ আছে। অনেক লোকজন এখানে আসে বাজার করতে। স্থানীয় যারা কৃষক আছে তাদের উৎপাদিত যে শাকসবজিগুলো আছে সব শাকসবজি এই হাট বাজারেই, এই সুন্টিয়া হাটেই বিক্রি হয়। তো এই বাজারটা জামালপুর জেলার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। বাড়ার সাথে সাথেই হাটটি আরো অনেক জমজমাট হতে থাকে। বিশেষ করে হাটের এক প্রান্তে মাছের যে বাজারটি বসে সেই বাজারে অনেক বড় বড় মাছ ওঠে, আর এই এলাকার স্থানীয় খামারিদের কাছ থেকে মাছ নিয়ে আসে স্থানীয় মাছ বিক্রেতারা। তারা মাছগুলোকে সুন্দর করে পলসা সাজিয়ে বসে আছে মাছ বিক্রি করার জন্য। অনেক মানুষজন এসেছে এই বাজারে মাছ কিনতে। আর আপনি এই বাজারে আসলে অনেক বড় বড় মাছের দেখা মিলবে, যেমন বড় বড় পাঙ্খাস, রুই, কাতল, শিং মাছ সহ আরো বিভিন্ন জাতের মাছ। মাছের হাটের অপর প্রান্তে স্থানীয় কৃষক তাদের উৎপাদিত কৃষি শাক সবজি নিয়ে বসে আছে পলসা সাজিয়ে রাস্তার দুই ধারে। সত্যি গ্রাম বাংলার এমন দৃশ্য দেখতে কতই না ভালো লাগে। চারিদিকে মানুষের গুনগুন শব্দে মুখরিত পুরো বাজারটি, যেন মনে হচ্ছে মৌমাছিগুলো বনবন করছে। সত্যি এরকম দৃশ্য কতই না সুন্দর। এই হাটে লোকজন আসছে তাদের প্রয়োজনীয় শাকসবজি কিনতে, কেউ বা তরি তরকারি সহ কিনছে নিত্য প্রয়োজনীয় নানান জিনিস।
বিশেষ করে এই ছুন্টিয়া হাটটি জামালপুর জেলার ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে সক্ষম হয়েছে। সুন্টিয়া বাজারটি হচ্ছে জামালপুর জেলার একটি গুরুত্বপূর্ণ একটি বাজার। এই বাজারটি স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো মূলত আজকে হচ্ছে মঙ্গলবার করে হচ্ছে এই হাটটি বসে। হাটের এক সাইডে আমি ঠিক যেই সাইডে গিয়েছিলাম ওই সাইডটাতে হচ্ছে আপনার কবুতর পাওয়া যায়, আর এখানে দেশীয় বিভিন্ন ধরনের হাঁস মুরগি সকল কিছুই কিন্তু যে এখানে পাওয়া যায়। দেখেন বাজার আমাদের বাজারটা ঐতিহ্যবাহী বাজার। আমি জানি না ঠিক কত বছর আগে থেকে বাজারটা প্রতিষ্ঠিত। যখন আমি ছোট তখন সেই সময় বাজারে আসছিলাম, প্রচুর লোকজনের সমাগম ছিল। তারপর থেকে আমাদের বাজারটা ওইরকমভাবেই জমজমাট হয়ে চলে আসছে। অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে হাটে মানুষজন আসে, সবারই পরিচিত। সুনিটা বাজার আগের চেয়ে একটু অবনতি হয়েছে। জামালপুরের ফেরিঘাটটা গরুহাটি বসার পরে এখন আমাদের এই যে গরুহাটের অবস্থা খুবই খারাপ অবস্থা। এটা যদি প্রশাসন এই চিন্তা করতো, আমরা তো ডিসি অফিস থেকে বাজার ইজারা নিয়ে বাজার চালাই, কিন্তু আমাদের হাটে মঙ্গলবারে একটা দুঃখজনক অবস্থা হয়, সেটা হচ্ছে গরু বাজারটা নাই। এর কারণ হচ্ছে জামালপুরের ফেরিঘাটের জন্য। এই ফেরিঘাটটা বাজারটা যদি দিন চেঞ্জ করা যেত তাহলে আমাদের সরিটা বাজার মনে হয় আগের মতো গরুর বাজারটা জমে উঠত। সুন্টিয়া বাজারের গরুর হাটি, এই যে দেখেন এখানে গরুর অবস্থা দেখেন। এখানে কিন্তু এক সময় প্রচুর পরিমাণ গরু উঠতো এই জায়গাটিতে। এখন কিন্তু বর্তমানে যেহেতু জামালপুর এবং শেরপুরের মধ্যবর্তী স্থানে যেই একটা হাট রয়েছে ছাদপাকিয়া গরুর হাট, সেই হাটে কিন্তু মঙ্গলবারেই বসে। তো আজকে আমরা কিন্তু চলে আসছি সেই মঙ্গলবারে সুন্টিয়া হাটে। দেখেন এই যে এই হাটটি হওয়ার কারণে কিন্তু এখানে খুবই গরুর হাটের খুবই নাজেহাল অবস্থা। তো লোকজনের একটা প্রাণের দাবি, যদি এই হাটটার ডেট একটু চেঞ্জ করা যায় তাহলে এখানকার লোক খুবই আশাবাদী যে এখানে প্রচুর পরিমাণ গরু উঠবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার আসবে এখানে গরু কেনাবেচা করার জন্য। তো এটা হচ্ছে লোকজনের প্রাণের দাবি। আর বিশেষ করে জামালপুর জেলার সবথেকে বড় ছাগলের হাট কিন্তু এই ছুন্টিয়া বাজারেই বসে। জামালপুর সদরের লোকজন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে এই হাটে ছাগল কিনতে। এখান থেকে ছাগল কিনে তারা ট্রাক বোঝাই করে ছাগল নিয়ে যায় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আর বিশেষ করে ছাগলের হাট হিসেবে এই সুন্টিয়া বাজারের সুখ্যাতি রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। ছাগল উঠছে এই জায়গায়। তো এখানে ছাগলের হাটটা হচ্ছে খুবই জমজমাট। অনেক পাইকাররা আসছে, তারা হচ্ছে ছাগল কিনছে, কেউ বা বিক্রি করছে। আর এই জায়গাটিতে হচ্ছে অনা করা হচ্ছে। তো ছাগল কেমন বেচা কেনা হচ্ছে? ভালো হয়েছে। সত্যি গ্রাম বাংলার এই হাটগুলো দেখলে হৃদয়টা জড়িয়ে যায়। কি নেই এই হাটে? নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের খেলনা পর্যন্ত সকল কিছুই পেয়ে যাবেন এই হাটে। হাঁস মুরগি নিত্য প্রয়োজনীয় জিনিস সকল কিছুই রয়েছে এই হাটে। আর বিশেষ করে এই হাটে আসলে আপনি পেয়ে যাবেন নিজের বানানো তৈরি সুন্দর সুন্দর অনেক বড় বড় মিষ্টি। হাটগুলোতে আসলেই বাংলার ঐতিহ্যবাহী প্রাণবন্ত খুঁজে পাওয়া যায় মানুষের ভালোবাসা এবং সরলতার সকল কিছুই। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।